একটা কি কথা জানো তো দাদা, মানুষ যখন সহজ সরল সাদাসিধে হয় না, ওর সরলতার সুযোগ নিয়ে সবাই ওর ফায়দা তুলে নেয়। আরে তোমার আবার কি হয়েছে? কি হয়েছে শুনবে? আমি রবির থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম, বলেছিলাম 1 মাসের মধ্যে দিয়ে দেবো। আমি নিজে থেকে বলেছিলাম 1 মাসের মধ্যে দিয়ে দেবো। 3 বছর যেতে না যেতেই টাকা চেয়ে বসলো যে আমার টাকা দাও। কি ধরনের অসভ্যতা আমি বলো তো এগুলো? তখনও আমি মাথা গরম করিনি, কিন্তু মাথা আমি গরম করিনি, আমি রিকোয়েস্ট করে গেছি যে প্লিজ তোর টাকা দিতে পারবো না, কি করার আছে করে নে। এতটা রিকোয়েস্ট করেছি, কারণ ওদের মতো অসভ্যতা হতে পারবো না। অসভ্যতা আমি পর্যায়ে শুনবে। ও কার থেকে টাকা নিয়েছিল? আমার থেকে টাকা নিয়েছিল। কাকে টাকা চাওয়া উচিত? কাকে চেয়েছে জানো? আমাকে। মানে ভাবতে পারছো কিরকম কিরকম অসভ্য লোক? বাজারে বসে আছি, চা দোকানে আড্ডা মারছি, লোক গম গম করছে, ভর্তি লোক। আমার সামনে এসে কি বলছে জানো? একটু ফাঁকায় চলো, কানে কানে একটা কথা বলবো। ফাঁকায় নিয়ে গেল, কেউ নেই, কানে কানে আমাকে বললো আমার টাকা কবে দেবে। আমার মান সম্মান থাকলো? এত অসভ্য লোক। আর একটা জিনিস জানো তো দাদা, কোথাও না কোথাও আমি মানি যে কিছু কিছু জিনিস না ভুলে যাওয়া উচিত। তুমি মানো কিনা জানি না। ও ভুলছে না, ও যে আমাকে টাকা দিয়েছিল। আমি ভুলতে চাইছি, ও ভুলছে না, আর আমাকে ভুলতেও দিচ্ছে না। কি ধরনের জবরদস্তি! কোন দুনিয়ায় বাস করছি আমরা? মানে ও কি ভাবে? ও আমাকে কি ভাবে? তুমি ওকে বলবে তো। ও কি ভাবে আমি ওর টাকা নিয়ে চলে যাবো এখান থেকে? আমি টাকা নিয়ে চলে যাচ্ছি? আমি ওরকম নয় যে লোকের টাকা নিয়ে চলে যাব। আমি এখানেই থাকবো, কিন্তু দেব না। আর এইসব কারণেই নিজের লোকের কাছ থেকে টাকা নিতে নি, কখনো নিজের লোকের কাছ থেকে টাকা নিতে নি। ও 3 বছর ওয়েট করলো, আর কিছুদিন 30 বছর ওয়েট করা যায় না? আমার ছেলে টাকা দিয়ে দেবে পরে। এই সামান্য জিনিসটা বুঝতে চাইছে না।